আমরা এখন আপার ড্যামে চলে এসেছি। এটা পুরুলিয়া পাহাড় থেকে কিছুটা দূরে অবস্থিত। বাঁধে জল ধরে রাখা হয়েছে, বৃষ্টির জলগুলো এখানে ধরে রাখা হয়, পরবর্তীকালে এখান থেকে জল সাপ্লাই হয় পুরো শহরে। আর এদিকটা এই যে ড্যামের এই রাস্তাটা অনেকটা চওড়া আছে। এই দেখুন এখানটা কতটা নিচে দেখুন। অ্যাকচুয়ালি আমরা এখন যেখানটায় আছি এটা অনেক উঁচু, মানে সামনে থেকে না দেখলে আপনি ঠাহর করতে পারবেন না যে কতটা উঁচু হতে পারে। একটুখানি পরে দেখবেন আমরা নামবো নিচে দিয়ে, নেমেই যাবো, তারপরেও কত দূর। আর ওই যে দূরে জালের মতন কি আমার মনে হয় এগুলো মাছ ধরবার কোনো ভেরি টাইপের আর কি করে রেখে দিয়েছে, সব ট্রলারগুলো আছে ওখানে। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওইখানটা দিয়ে। মনোরম দৃশ্য, এই দৃশ্য বলে বোঝাবার নয়, এখানে না আসলে আপনারা মানে কল্পনাও করতে পারবেন না। আমরা এখন আপার ড্যাম থেকে লোয়ার ড্যামের দিকে নামছি। এই যেখানে যেখানে বালি দেখতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তো ওগুলো সরিয়ে দিয়েছে। রাস্তার পাশ দিয়ে দেখুন জল যাচ্ছে, খুব সুন্দর। সূর্য এখনও আকাশের উপরেই আছে গগনে। তবে যে সানসেট পয়েন্টটা আছে এখানে কিছু লেখা নেই সানসেট পয়েন্ট, কিন্তু আমি ওটাকে গিয়ে আর কি মানে দেখলাম যে একদম দারুণ সুন্দর লাগে। দেখবেন একটুখানি দেখুন, ধৈর্য ধরে থাকুন, দেখাবো আপনাদের কোন জায়গাটা। আবার এই রাস্তা দিয়ে আমাদের ফিরতে হবে, হতে পারে ততক্ষণ সন্ধে হয়ে যাবে, আমরা বেশিক্ষণ এখানে বসতে পারবো না। যা সূর্যটা মানে ডুবো অবস্থায় থাকবে, আমরা ওখান থেকে উঠে যাবো, কেন অন্ধকার হয়ে গেলে এইসব রাস্তায় এই সম্পূর্ণ রাস্তাটা ঢালাই দেওয়া। আপনারা এখান দিয়ে উঠতে পারেন অযোধ্যা পাহাড়ে, মানে অযোধ্যা পাহাড় যেটা আছে না, এটা উঠতে গেলে আপনাকে অনেক রাস্তা আছে, আপনি বহু দিক দিয়ে উঠতে পারেন, বহু রাস্তা আছে। তবে সকলের যে রাস্তাটা ব্যবহার করে সেটা খুব ভালো রাস্তা। এগুলোই অতটা পর্যটকরা অতটা আসে না। টানগুলো দেখুন, রাস্তার টানগুলো একদম কোথায় ছিল, ওখান দিয়ে কোথায় চলে গেল। আপার ড্যাম দেখাচ্ছে তো এটা, তাহলে আপার ড্যামে তো আমরা এলাম। দেখুন এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল, ওই যে পাথর পড়েছে এখানে। জলটা আমরা দেখতে পাচ্ছি না, যে জলটা বাঁ দিক দিয়ে আসছিল, দেখুন ওটা ওই ওই একটু আগে ডান দিকে চলে গেল, ওইখান দিয়ে নিচে নেমে আছে। অপরূপ সৌন্দর্যে ভরা এই পুরুলিয়া অযোধ্যা পাহাড়, জঙ্গল, গাছগাছালি, আর এখানে অক্সিজেনের কমতি নেই, মানে আপনি বুক ভরে শ্বাস নিতে পারেন। একদম শান্ত পরিবেশ, কোনো কোলাহল নেই। শহরের যে ওই সারাক্ষণ যে গাড়ির হরেন আর কলকারখানার আওয়াজ, সেখান থেকে একদম বিরল, মানে দারুণ। মন অশান্ত থাকলে এখানে চলে আসুন, একা আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, উপভোগ করুন। এখন দুর্গাপুজো চলছে, আমরা এই সময় ছুটি পাই, তো ওই জন্য প্রতি বছরই আমরা এই সময়টায় আসি এখানে। এখানে বলতে এবছর এখানে এলাম, সামনে আবার অন্য কোনো জায়গায় যাবো।
অনেকটা নেমে গেছি, ওই উপরে ছিলাম, অনেকটা নিচে নেমে গেছি। পর্যটক দিক দিয়েও আসছে, শুনেছি নিচের দিকে একটা মন্দির আছে, সেই দিকে আমরা যাচ্ছি। সেই দেখছিলাম না উপরে যে সূর্যটা, ওটা এখন দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় ওখানে রাস্তার ধারে চওড়া আছে, ওখানে আপনার বিশ্রাম নিতে পারেন। ওই দেখুন ওই টাওয়ারগুলো, যেটা উপর থেকে ছবি তুলছিলাম যখন, কতটা নিচে। এই লোয়ার ড্যামে আমরা চলে এসেছি। ডান দিকে যে দেখাচ্ছে ওইটা লোয়ার ড্যাম, নিচে ওটা একটা জলাশয় টাইপের আছে। দারুণ, এইখানটাই হচ্ছে ওই সানসেট পয়েন্ট। এটা একটা জায়গা আছে, এখানে কোনো জায়গা রাখা যায়। বিখ্যাত বই, বিখ্যাত। এই টার্নিংটা তো একদম পুরো ইউ টার্নের মতো। আমরা এখন এখানে একটা সাইড করে দাঁড়িয়ে গেছি, আর ঝালমুড়ির অর্ডার দিয়ে দিয়েছি, সেটা বানানো হচ্ছে। দেখুন কত নিচু, এখনও কতটা নিচু আপনার নামতে পারেন। নিচেই কোনো পুজো হচ্ছে। সূর্যের আলোটা নিচে পড়ছে। এটা বিখ্যাত সানসেট পয়েন্ট আছে। জুম করলে ঠিক এরম লাগে সূর্যটা, দেখুন দারুণ লাগছে, দারুণ। এইসব জায়গায় না এলে বোঝা যাবে না, এখানে আসতে হবে, এসে দেখতে হবে। আমাদের ভাগ্যটা ভালো, এখন আকাশটা পরিষ্কার আছে, বৃষ্টির সময়।